12 মাস সমুদ্রের নিচে জলের অতল গভীরে রহস্যে ঘেরা এই দেবস্থান, যেখানে বিগ্রহ স্বয়ম্ভু। কেন এই মন্দির সারা বছর জলের নিচে থাকে, কী রহস্য রয়েছে এই মন্দির ঘিরে, সব তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বছরের 12 মাসই সমুদ্রের জলের নিচে থাকে এই দৈবিক মন্দির। কেবল ভাটার সময় কিছু সময়ের জন্য ভক্তদের দর্শন দেন স্বয়ম্ভু মহেশ্বর। এই মন্দিরটি দেবাদিদেব মহাদেবের। মহেশ্বর এখানে স্বয়ম্ভু, মানে এই শিবলিঙ্গ কেউ তৈরি করেননি। দেবাদিদেব এখানে স্বয়ং আবির্ভূত হয়েছিলেন। একটা নয়, এখানে রয়েছে 5টি দৈবিক স্বয়ম্ভু শিবলিঙ্গ এবং একটি নন্দী বিগ্রহ। এই মন্দিরের বর্ণনা ধর্মগ্রন্থেও রয়েছে। ধর্মগ্রন্থ অনুসারে কুরুক্ষেত্র যুদ্ধের পরে অনুশোচনায় ভেঙে পড়েছিলেন পঞ্চপাণ্ডব। ভাই, বন্ধু, আত্মীয়দের মৃত্যুর জন্য অত্যন্ত শোকাহত ছিলেন তারা, এবং আত্মীয় হত্যার পাপবোধ বা কলঙ্কবোধ তাদের বিচলিত করেছিল। সেই সময় তাদের সহায় হন ভগবান শ্রীকৃষ্ণ। তখন বিপদভঞ্জন মধুসূদন পঞ্চপাণ্ডবদের একটি কালো গরু এবং একটি কালো পতাকা দেন এবং বলেন, পতাকা হাতে নিয়ে গরুটিকে তোমরা অনুসরণ করো। সঠিক সময়ে গরু এবং পতাকা উভয়ের রং সাদা হয়ে যাবে, এবং যে স্থানে গরু এবং পতাকার রং সাদা হবে সেই স্থানেই তোমরা ভগবান শিবের তপস্যা করবে। দেবাদিদেব তোমাদের তপস্যায় তুষ্ট হলে তবেই এই পাপ হতে তোমরা মুক্তি লাভ করবে। ভগবান শ্রীকৃষ্ণের কথা মতো পাণ্ডবরা পতাকা হাতে গরুটির পেছন পেছন যেতে লাগলেন। কত শত নগরী পেরিয়ে গরুটি এই সমুদ্রের কাছে এসে থেমে যায়, এবং দৈবিকভাবে সেই ক্ষণেই পতাকা এবং গরু উভয়ের কালো থেকে সাদা হয়ে যায়। পাণ্ডবরা আর দেরি না করে সেই স্থানেই মহাদেবের তপস্যায় লিপ্ত হন। কিন্তু তখন ছিল সমুদ্রে ভাটার সময়। এরপর শুরু হয় সমুদ্রে জোয়ার। জোয়ারের প্রবল স্রোতে পাণ্ডবরা প্রায় তলিয়ে যাচ্ছিলেন, কিন্তু তখনও তারা তপস্যা ছেড়ে ওঠেননি। যখন পাণ্ডবরা প্রায় ডুবে যাচ্ছিলেন, তখনই আবার পুনরায় দৈবিকভাবে সব জল সরে যায়, আর জল সরে যেতেই দেখা যায় সেখানে 5টি শিবলিঙ্গ এবং একটি নন্দী বিগ্রহ। পাণ্ডবদের তপস্যায় তুষ্ট হয়ে দেবাদিদেব মহাদেব আবির্ভূত হন এবং তাদের আত্মীয় ভ্রাতৃহত্যার পাপ বা কলঙ্ক থেকে মুক্ত করেন। আর সেই থেকে আজও বিভিন্ন আকারের ওই 5টি শিবলিঙ্গ এবং নন্দী মূর্তি বিরাজমান সমুদ্র মাঝে। পাণ্ডবরা এখানে নিজেদের কলঙ্ক থেকে মুক্তি পেয়েছেন বলে এখানে দেবাদিদেব নিষ্কলঙ্ক মহাদেব নামে বিরাজমান। গুজরাটের ভাবনগর এলাকার কলিয়াক সৈকতের কাছে অবস্থিত নিষ্কলঙ্ক মহাদেব মন্দির। তবে দিনের অধিকাংশ সময়ই দেখা মেলে না দেবাদিদেবের। কেবল চোখে পড়ে সমুদ্রের জলস্তরের উপরে উঠতে থাকা একটি পতাকা। ভাটার টান এলে ক্রমশ সরে যায় জল। দেখা মেলে আরও একটি ছোট পতাকার। জেগে ওঠে মন্দিরটি। আশ্চর্যের কথা হলো, মন্দিরটির কোনো ছাদ কিংবা দেয়াল নেই। বস্তুত সমুদ্রের মধ্যে এক বিশাল পাথরের বেদির উপরে 5টি ভিন্ন ভিন্ন জায়গায় রয়েছে বিভিন্ন উচ্চতার 5টি শিবলিঙ্গ আর একটি নন্দীর বিগ্রহ। জনশ্রুতি আছে, নিষ্কলঙ্ক মহাদেবের ওই ধ্বজা যে কোনো বিপর্যয়ে অক্ষুণ্ণ থাকে। এখানে যখন ভয়াবহ সুনামি হয়েছিল, তারপরেও এই ধ্বজার কিছুই হয়নি। কথিত আছে, এখানে স্নান করে পুজো দিলে পাণ্ডবদের মতোই কলঙ্ক বা পাপ মুক্তি ঘটে, এমনটাই বিশ্বাস করেন ভক্তরা। মন্দির প্রতিদিন খোলা থাকলেও প্রতিদিন মাত্র কয়েক ঘন্টার জন্যই দর্শন পাওয়া সম্ভব। পূর্ণিমা এবং অমাবস্যার দিনে মন্দিরে দর্শনে যান অধিকাংশ ভক্তরা। এই সমুদ্রের জলে স্নান করা মানে নিজের সমস্ত পাপ জলে ভাসিয়ে দেওয়া। দেবাদিদেব নিষ্কলঙ্ক মহাদেব
তার সকল ভক্তদের পাপ হরণ করে মুক্তি প্রদান করেন। কথায় আছে, যত্র জীব তত্র শিব। মহাদেব দেব, দানব, মানব সবার ঈশ্বর, তিনিই পশুপতি। ভাটার সময় দেখা যায় কুকুর, নানা জাতের পাখি এবং ষাঁড় গরুও যায় নিষ্কলঙ্ক মহাদেবের দর্শনে। এরা কোথা থেকে আসে তা তো কেবল দেবাদিদেবই জানেন। প্রাকৃতিক সৌন্দর্য আর দেবাদিদেবের অপার মহিমায় ভরপুর নিষ্কলঙ্ক মহাদেব মন্দির। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। হিন্দু ধর্মের মাহাত্ম্য সবার মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটি বেশি করে শেয়ার করুন। এরকম আরও ধর্মীয় ভিডিও, পৌরাণিক কথা এবং বিভিন্ন দেবদেবীর পূজা পাঠ সম্পর্কে জানতে সনাতন জ্ঞান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ঈশ্বর সবার মঙ্গল করুন।